বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ, আমার সাথে আছে সাক্ষাৎ। বন্ধুরা, আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো গুরুপুরি সাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি বান্দরবনে। তো আমরা আজকে যাচ্ছি এই গাড়িতে। প্রথমে আপনাদেরকে এই গাড়িটা দেখাবো। আমরা 8:30টার গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি চলে এসেছে আব্দুল্লাহপুরে। তো আব্দুল্লাহপুর থেকে আমি আপনাদেরকে এখন গাড়ির ভিতরে যাচ্ছি। চলেন গাড়ির ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা আসলে আজকে আমাদের এই গাড়িতে এই আইকনিক এক্সপ্রেসে আমরা যাব হচ্ছে চকরিয়া পর্যন্ত। ওখান থেকে আমরা মিরিঞ্জা ভ্যালি যাব। তো আমরা স্লিপিং এর টিকিট কেটেছিলাম। নিচেরটা হচ্ছে বিজনেস ক্লাস 2/1 সিট, আর উপর হচ্ছে স্লিপিং। তো চলেন। এই যে আমরা চলে আসছি এখন কক্সবাজারের মানে যে ভিউ, মানে এটা দেখলে বোঝা যায় যে আসলে আমরা কক্সবাজারের সেই চুন্তি ফরেস্ট রিজার্ভ ফরেস্ট আর কি। বড় বড় গাছ আছে, অনেক বড় বড় গাছ আছে এখানে। এটা দেখলে মনে হয় যে হ্যাঁ আমরা কক্সবাজারে মানে কক্সবাজারে ঢুকছি আর কি। অনেক বড় বড় গাছ। সেটাতে আমাদের সকালের নাস্তা। পরোটা, ডাল, সবজি, ডিম। এই চকরিয়াতে নেমে আমরা নাস্তা খেলাম। বন্ধুরা, আমরা চকরিয়া থেকে নাস্তা শেষ করে এই যে মিরিঞ্জা যাওয়ার উদ্দেশ্যে এই গাড়িতে উঠে বসলাম। এখানে দুই ধরনের ট্রান্সপোর্ট আছে, গাড়ি আছে, চাঁদের গাড়ি আছে। চাঁদের গাড়ি অ্যাভেলেবল ছিল না, তাই আমরা গাড়িতে উঠে বসেছি। দুইজনের ভাড়া নিয়েছে আমাদের 60-120 টাকা, এবং গাড়িটা বেশ ভালোই ছিল। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম যে পয়েন্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। আমরা অলরেডি মিরিঞ্জা ভ্যালিতে চলে আসছি, এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে লামার একটা মূল মিরিঞ্জা থেকে একটু নিচে এই জায়গাটা। তবে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি, আপনাদের ভিউটা একটু দেখাই। বন্ধুরা, এই যে হচ্ছে মিরিঞ্জা, মূল মিরিঞ্জা ভিউ পয়েন্ট। এই যে এইটা হচ্ছে মিরিঞ্জা, আর এইটা হচ্ছে চিম্বুক নীলগিরি রেঞ্জ মানে পাহাড়, আর এইটা হচ্ছে রাস্তা। আর আমরা যেখানে উঠছি সেটা হচ্ছে এই যে হিলস্কেপ। আমরা বেসিক্যালি উঠেছি এই হিলস্কেপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এইখানে উঠছি, সাঁতার টায়ার্ড হয়ে গেছে, ও একটু শুয়ে আছে। আর ভিউ পয়েন্টটা দেখেন, এটা খুবই সুন্দর। এই যে আই লাভ লামা, এটা হচ্ছে লামা থানার, বান্দরবনের লামা থানার আন্ডারে কিছুক্ষণ ভিউ পয়েন্ট। এখানে সবাই ছবি তোলে। আর আমি যখন ভিউ পয়েন্টটা দেখাই, তাহলে এই যে দেখেন ভিউ। আমরা টেন্টে উঠেছি। এই যে টেন্ট, ছোট যে টেন্টটা, এটা আমাদের দুইজনের জন্য। নর্মালি 5 থেকে 6 জন একটা টেন্ট নেয়। এখানে সুন্দর বসার জায়গা আছে। এই যে সুন্দর বসার জায়গা আছে এখানে। সন্ধ্যার সময় সবাই এখানে বসে মজা করে। তো বন্ধুরা, আপনারা এখন আমরা গোসল করতে যাব। আর এদের রেস্টুরেন্টে যদি বলি, বা যেখানে আর কি সবাই এসে প্রথমে বসে, খুবই সুন্দর হিলস্কেপ, ছোট্ট সুন্দর একটা রেস্টুরেন্ট। অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। ডেকোরেশনটা একেবারে ন্যাচারাল, খুবই সুন্দর। এই যে টেন্ট আছে, এই যে এই যে দেখেন ভিউ পয়েন্ট।
তো এখন আমরা যাবো গোসল করতে। এখান থেকে নদী বেশ খানিকটা দূরে, তো আমরা নদীতে যাব। নদীতে নাকি মাতামুহুরী নদী, এটা নাকি খুবই সুন্দর গোসল করার জন্য। তো আমরা আসলে যাচ্ছি এখন, গোসল করার জন্য যাচ্ছি। তো বন্ধুরা চলেন এখন আমরা গোসল করতে যাই। আর তার আগে বন্ধুরা একটা মজার ব্যাপার, মজার জিনিস, সেটা হচ্ছে যে আমরা মিরিঞ্জাতে এসে, যখন মিরিঞ্জাতে আসলাম, তখন গোসল করার কথা জিজ্ঞেস করাতে আমাদের যে ওই বাড়িটার নাম জানো কি, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ইমরান না কি যেন, না ইমরান না। তো ভাইয়া বললো যে এইখানে একটা নদী আছে, মাতামুহুরী নদী, পাহাড়ি নদী, আপনারা এইখানে গোসল করতে যেতে পারেন। এটা খুবই সুন্দর এবং পাহাড়ি নদী, সুইমিং পুলের মতো। তা আমরা আসলে খুব ইন্টারেস্ট ফিল করলাম, যাতে ঠিক আছে দেখি গোসল করে, যেহেতু আসছি সব ফিলি, আমরা সাগরেও গোসল করবো ইনশাল্লাহ। আর যেহেতু এখানে পাহাড়ি নদীর একটা কথা বলা হয়েছে, তো আমরা একটু পাহাড়ি নদীতে একটু গোসল করে দেখি। তো সেই কারণে আসলে আমরা আসছি এখানে। তো আসার পরে আসলেই সুন্দর, জায়গাটা আসলেই সুন্দর। কি সাকাত সুন্দর না? নদীটা আসলে পাহাড়ে, মানে বাদামের ক্ষেত একদম নদী জুড়ে, চারদিকে পাহাড়। এই যে দেখেন বন্ধুরা, এই যে উঁচু উঁচু পাহাড়, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, পুরোটাই পাহাড়। আর সামনে এই যে নদী, এই নদীতে আমরা এখন গোসল করব। চলেন আমরা আপনাদেরকে একটু। বন্ধুরা এই যে আমরা আসছি মাতামুহুরী নদীতে গোসল করতে। দেখেন নদীর দৃশ্যটা কত সুন্দর, কত সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না এটা। ভাই এই ঘাটটার নাম কি ভাইয়া? এই জায়গাটার নাম কি? লাইনঝিরি, লাইনঝিরি। হ্যাঁ, এটা লাইনঝিরি ঘাট বলে এটা। এখানে দেখেন সুন্দর, এত সুন্দর বাদামের গাছ হয়েছে। আসলে সাকাত মনে হচ্ছে বিকেলবেলা আমি বাদাম খেতে এসে বসে থাকি, বুঝছো? ভালো লাগে, ঠিক না? অসাধারণ সুন্দর নদীর পাড়ে, মানে যা বলে। এই যে দেখেন পাহাড়, পাহাড়ি নদী, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ সুন্দর। হ্যাঁ ওকে। আশেপাশে করে রাইখে দাও। বন্ধুরা আমাদের গোসল শেষ হয়ে গেল, আমরা এখন ফিরে যাবো আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টে যেতে হলে আমাদেরকে আবার গাড়িতে চলে যেতে হবে। জি বন্ধুরা, আমরা গোসল করে এবং বেশ কিছু জায়গা হেঁটে ঘুরে ফিরে এখন আসলে আমরা টায়ার্ড হয়ে গেছি। তাই মুরাদ ভাই কলা খাচ্ছে হালকা পাতলা, কিন্তু মুরাদ ভাইয়ের চেহারাটা অনেক কালো হয়ে গেছে, কালো দেখাচ্ছে আর কি। আর পানিতে গোসল করলাম তো এই জন্য ফ্রেশ হতে পারে নাই, কিন্তু হোটেলে গিয়ে ফ্রেশ হবে ইনশাল্লাহ। কলাটা সাকাত অনেক টেস্ট, পাহাড়ি কলা এটা মনে হয়। এর মধ্যে ভালো পাহাড়ের সিস্টেম হচ্ছে ভাইয়া। হ্যাঁ ডাস্টবিন আছে, না এটা তো আর আসলে ভালো লাগলো, যেটা আমাদের অনেক উন্নত জায়গাগুলোতে নাই। এটা খেলাম বাংলা কলা। আচ্ছা, চিনি চাম্পা এটা। হ্যাঁ যেটা প্রথম খাইলেন, যেটা পাহাড়ি কলা যেটা, হ্যাঁ। বন্ধুরা তোমরা কেমন আছেন? আজকে শুক্রবার, আমরা উঠেছি এই মেরিঞ্জার হিলিস্কোপ রিসোর্টে। আপনারা জানেন সকালে আমরা এখানে এসেছি, তারপর গোসল করতে গিয়েছিলাম ঝিরিঘাটে। তো এখান থেকে এখন গোসল সেরে আসছে, আমরা এখন লাঞ্চ করব। তো চলেন আজকে দেখি লাঞ্চের কি অবস্থা। এদের লাঞ্চ আমি শুনেছি লাঞ্চটা খুব ভালো। তো এখন আমরা চলেন লাঞ্চে কি সিস্টেম, কেমন কি সিস্টেম একটু দেখি, দেখে আপনাদের লাঞ্চটা দেখাই। যে আজকে এই যে এইখানে সন্ধ্যায় বারবিকিউ হবে, সন্ধ্যায় বারবিকিউ হবে এখানে। আর এই যে পাহাড়ি পরিবেশ, চারিদিকে দেখেন পাহাড়, খুবই সুন্দর পরিবেশ। এই যে সুন্দর সাজানো গোছানো হিলিস্কেপ।
भैया भैया ये तो एक बुलेट दिया था मैंने এটা কি কি আছে আইটেম কি কি আছে এটা হচ্ছে মেজবানি মাংস গরুর মাংস আর এটা হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল আর এটা হচ্ছে ভাত এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তো বন্ধুরা চলেন এখন আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা আমরা খাবার নিয়ে নিলাম দেখি এখানে খাবারের পরিবেশনটা আসলে খুবই সুন্দর মাটির পাত্রে পাহাড়ের সাথে একেবারে মানে ইকো যে সিস্টেমটা আছে একদম ইকো সিস্টেম করে মানে জুমের ভাত এই দেখেন জুমের ভাত একদম ঝরঝরা ভাত লেবু আছে কাঁচামরিচ শসা এবং পেঁয়াজ সবকিছু আছে তো এর সাথে আছে এই যে বুটের ডাল লাউ দিয়ে এটা একটু ক্লোজ করে দেখো বুটের ডাল লাউ দিয়ে আর গরুর হাড্ডি যেটা এটা দিয়ে রান্না করছে আর এরপরে আছে মেজবানি গরুর মাংস দুইজনের জন্য এই যে মাংস আর এই যে শাকাওয়াতের ভাত তো বন্ধুরা চলেন আমরা প্রথমে একটু খেয়ে দেখি আসলে কেমন গরুর মাংস দিয়ে আমরা শুরু করি একটু জাস্ট একেবারে গরম আছে বেশ ভালো ভাইয়া লবণ আছে একটু মাংসটা মোটামুটি এখন আসলে মানে অনেক টেস্টিতে বলা যাবে না মোটামুটি মানে পাহাড়ে এর থেকে ভালো আসলে আশা করা যাবে না এখন একটু মেজবানি মাংস নিয়ে একটু মাংস নিলাম মেজবানি গরু মাংস দেখি মাংসটা কেমন ফ্লেভারটা ভালো ফ্লেভারটা বেশ ভালো এবং মাংসটা বেশ নরম তো বন্ধুরা মোটামুটি এই হচ্ছে আমাদের খাওয়া তো আসেন আমরা এখন একসাথে আসলে খাই শাকাওয়াত তো শাকাওয়াত আসলে আমরা খাওয়া দাওয়া করি এই যে আমাদের ছোট ভাইরাও আসছে আমাদের সাথে আসছে ওরাও খাচ্ছে আসলে আমার খাইতে খাইতে একটু দেরি হয়ে গেল যেখানে ওদের ভিডিওটা তুলতে পারিনি তারপরেও ওরা এখন খাচ্ছে তো ভাই খাবার দাবার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভাই মানে পাহাড়ের থেকে ভালো আশা করাটা কি অন্যায় আমি মনে করি হ্যাঁ এত আশা করিনি তবে মাংসটা ফ্লেভারটা ভালো ছিল একদম নরম ছিল হ্যাঁ মানে কাস্টমার মজা হয়েছে আমার কাছে ভালোই লাগছে মানে পাহাড়ে এর থেকে আর ভালো আশা করা যায় না ঠিক আছে ভাই তাহলে খাওয়া দাওয়া করো হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাবার শেষ হয়ে গেল মানে আমরা খাওয়া শেষ করে ফেললাম আমি ফ্রেশ হাত ধুয়ে এসেছি ওয়াশ করে এসেছি আর এখন শাকাওয়াত যাবে তো আমি ওভারঅল আমরা আজকে আমাদের খাবার যেটা ছিল সেটা হচ্ছে যে জুমের ভাত ছিল মানে হাফ সিদ্ধ ভাত যেটা ছিল লাউ দিয়ে বুটের ডাল গরুর মাংস মানে গরুর মাংস হাড় দিয়ে রান্না করেছিল এটা খুবই টেস্ট ছিল এবং গরুর যে মেজবানি মাংসটা ছিল এটা অনেক ফ্লেভার ছিল এটা এটা অরিজিনাল অথেন্টিক চিটাগাংয়ের যে মেজবানি মাংস সেই টেস্টটা এর মধ্যে ছিল আর কি তারপরেও সব মিলে আমাদের খাবার আমরা বলবো যে এই না এভারেজ বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরাও তৃপ্তি সহকারে খাবার খেয়েছি এবং আমাদের ভাত আনলিমিটেড ছিল সবকিছু মোটামুটি বেশ ভালো ছিল আর কি এবং গোছানো ছিল খাবার পরিবেশনটা অনেক সুন্দর ছিল আমাদের সাথে আরো আমাদের কয়েকটা ছোট ভাই এসেছে ঢাকা থেকে ওরাও খেয়ে বেশ পরিতৃপ্ত হয়েছে এবং তাদের সার্ভিসটা আমি বলবো 100-তে 100 খুবই সুন্দর ছিল তো বন্ধুরা আপনারা যদি কেউ কখনো আসতে চান তাহলে এখানে আসতে পারেন এবং আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা আসলে এখানে বেশ ভালো আতিথ্যতা পাবেন আমি এটা বলতে পারি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চলো ঘুরি ফিরি খাই দেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম
বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখালাম আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের প্রথম পর্ব। ইনশাল্লাহ আগামীতে দেখাবো এই মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্বতে থাকবে মিরিঞ্জার যে মূল ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা সুন্দর মেঘের দৃশ্য দেখতে পাবো, পাহাড়ের দৃশ্য দেখতে পাবো এবং সকালের ভিউ দেখতে পাবো। তো ইনশাল্লাহ সাথে থাকবেন, দেখা হবে আগামী পর্বে।